বঙ্গোপসাগর থেকে পশুর নদী হয়ে জাহাজ আসে মংলা বন্দরে। বছর 20 আগে বন্দরের প্রবেশমুখেই ডুবে যায় মালবাহী একটি জাহাজ, কিন্তু এখন পর্যন্ত সেটি উদ্ধার করা হয়নি। ফলে দুর্ঘটনাস্থলে পলি জমে তৈরি হয়েছে ডুবোচর, আর তাতে আটকে পড়ছে জাহাজ। জোয়ারের সময় তেমন অসুবিধা না হলেও ভাটার সময় বাধা হয়ে দাঁড়ায় এই ডুবোচর। জোয়ার ভাটার হিসেব করেই তাই সচল থাকছে বন্দর। এতে আমদানি রপ্তানির খরচ যেমন বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে সময়। বন্দরের প্রতি আগ্রহ কমছে ব্যবহারকারীদের। এখানেই শেষ নয়, সাগর থেকে 131 কিলোমিটার দীর্ঘ চ্যানেল পাড়ি দিয়ে জাহাজ ফেরে মংলা বন্দরে। আর চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে দূরত্ব মাত্র 11 কিলোমিটার। উপরন্তু চ্যানেলটিতে রয়েছে নাব্যতা সংকট। ব্যবহারকারীরা বলছেন, নাব্যতা সংকট দূর করা না গেলে পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে এই সমুদ্র বন্দর। 10-15 হাজার টন ক্যাপাসিটি জাহাজ আসতো, কিন্তু এখন সেখানে আসতেছে 50-60 হাজার টনের জাহাজ আসতেছে। সেই 50 হাজার টন জাহাজকে আনতে গেলে জাহাজের চ্যানেলের গভীরতা সেভাবে বৃদ্ধি করতে হবে। তো আমাদের বন্দর কর্তৃপক্ষ আকরাম পয়েন্ট নামে একটা জায়গা, এটা আমাদের হিরন পয়েন্ট এবং মোংলার কাছাকাছি জায়গা, ওইখানে একটা তারা মাল নামানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছে। তো ওটাও যদিও নেয় সেক্ষেত্রে তাহলে আমাদের এই বন্দরে গতিশীলতা বাড়বে। প্রবেশমুখের বাধা অপসারণ ও নদীর নাব্যতা ফেরাতে দুটি ক্যাপিটাল ড্রেজিংয়ের পরিকল্পনার কথা জানালেন বন্দর চেয়ারম্যান। 1-2 মাসের মধ্যে আমরা এই প্রজেক্টটার গভর্নমেন্ট অনুমোদন পাবো। তারপরে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আমরা বিদেশি কন্ট্রাক্টর নিয়োগ করব। এই ড্রেজিংটা শেষ করতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে, কারণ এই জাতীয় ড্রেজিং আমাদের দেশি কোনো কোম্পানি করতে পারবে না। এটা করতে যেই ড্রেজার লাগবে সেই জাতীয় ড্রেজার আমাদের দেশে নাই কারো। এটা নর্মাল ড্রেজার, কাটার সেকশন ড্রেজার দিয়ে করা যাবে না, এটা হপার ড্রেজার দিয়ে করতে হবে। প্রতিষ্ঠার 65 বছর পরে এসেও অনেকটাই প্রাণহীন এই মংলা বন্দর। গত কয়েক বছরে কিছুটা সাফল্য এলেও সেটাকে যথেষ্ট নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ বন্দরটিকে পুনরায় কর্মতৎপর করে তুলতে হলে প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ এবং নৌরুটটি সুগম করা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মংলা বন্দর, বাগেরহাট।